বিজেপি নেতার বাড়িতে পাত পেরে মধ্যাহ্ন ভোজন করলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত শাড়ি উপহার দিলেন বিজেপি কর্মকর্তার স্ত্রীকে। ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভা ঝেমুয়া গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ তিনি যথারীতি নেমন্তন্ন করে বিধায়ককে মধ্যাহ্ন ভোজন করলেন। ধর্মদাস বাবু বলেন, বিধায়ক সবার দলমত নির্বিশেষে তিনি আমাদের বিধায়ক। মতের অমিল থাকলেও তার কাজে আমরা আপ্লুত। আমি একজন বিজেপি কর্মী হলেও এখানে কোনো রাজনৈতিক রং দেখছি না। অন্যদিকে বেশ খোশ মেজাজে বিধায়ক বলেন, বিজেপি বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন এবং একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যদিকে বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন। এটাই পাণ্ডবেশ্বর। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমি বলো আমি চাল খাই এমন অবস্থা। শোনাই দেয় মিষ্টি। হ্যাঁ, আর এইটা শাড়ি আছে। হ্যাঁ, শাড়িটাতে না দিদির কবিতা লেখা আছে। এটা আমি যেদিন আমাদের হয়েছিল ওই নারী দিবস, সেদিন সব মহিলাদেরকে আমি গিফট করেছি। আমরা আপনাদের বাড়ি আসছি, নিয়ে আসছি, করবেন কিন্তু। হ্যাঁ দাদা, ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন, কিন্তু তিনি বলছেন তিনি আমাদের সবার বিধায়ক। আপনি কি বলবেন? দেখুন, যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে, যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক, যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক। এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট, বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, অনেক লড়াই করেছে, মার খেয়েছে। সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল। এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয়। কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? চলো।